শরীয়তপুরের জাজিরা থানার ভেতর থেকে ওসি আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে বিষণ্ণতায় ভুগছিলেন তিনি। লাশ উদ্ধারের সময় তার কক্ষ থেকে কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে, যা অসাবধানজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। BM ইসরাফিলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার দুপুর 1:15টার দিকে থানার ডিউটিরত পুলিশ সদস্যরা দেখতে পান ওসি আল আমিনের শয়নকক্ষে জানালার সঙ্গে ঝুলছে তার মরদেহ। খবর পেয়ে ঢাকা থেকে সিআইডির ফরেনসিক টিম এসে সুরতহাল সম্পন্ন করে সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্বজনরা জানান, 2 বছর ধরে বিষণ্ণতায় ভুগছিলেন তিনি। স্থানীয়রা জানান, সৎ পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি তাদের। এভাবে ওনার যে মৃত্যুটি হয়েছে এটি আসলে রহস্যজনক। উনি একটা ফ্রাস্ট্রেশনে ভুগছিল, এই কথা এখান থেকে শুনলাম, এবং দেখা গেল যে ওনার ওখানে কিছু ঔষধ পাওয়া গেছে যেগুলো ফ্রাস্ট্রেশনের। তো ওনারাও কিছু অনুমান করতে পারতেছে না, তবে ফ্যামিলিতে কোনো অসন্তোষ ছিল না। হ্যাঁ, আমার লাইফে আমি এরকম ভালো ওসি দেখিনি। উনি ঘুষ কি জিনিস, কেউ যদি ওনাকে ঘুষ সাচ্ছে তাকে উনি অপমানিত করে বের করছে। আমরা অত্যন্ত উদ্বেগের মধ্যে আছি, চিন্তা এবং উৎকণ্ঠার মধ্যে আছি। আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই। বিকেল 4:30টার দিকে ঢাকা থেকে সিআইডির ফরেনসিক টিম এসে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ সময় ওই কক্ষে বিষণ্ণতার চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ পায় পুলিশ। আত্মহত্যা করছেন বলে আমরা ধারণা করছি। পরবর্তীতে পোস্টমর্টমের পরে আমরা বিস্তারিত জানাতে পারব। ওসি আল আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়। তার স্ত্রী ও 2 কন্যা সন্তান রয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর।